নামী ওষুধ সংস্থার নামে জাল ওষুধের কারবার। হাওড়া আমতা থেকে গ্রেপ্তার লিঙ্কম্যান। ধৃতের নাম বাবলু মান্না। বিহার থেকে কুরিয়ারের মাধ্যমে জাল ওষুধ এ রাজ্যে আমদানি করত বাবলু। এভাবে প্রায় 1,86,00,000 টাকার ওষুধ আমদানি করা হয়েছিল বলেই জানা যাচ্ছে। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 20 লক্ষ টাকার জাল ওষুধ। সম্প্রতি ওষুধ সংস্থাটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানায় তাদের সংস্থার নাম ভাঙিয়ে নতুন বিক্রি করা ও এই ওষুধ বিক্রি করা হচ্ছে এবং বাকি 1,66,00,000 টাকার ওষুধ গেল কোথায়, এই প্রশ্নটাই উঠছে। তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আপনাদের জানিয়ে রাখবো, জাল ওষুধ বিক্রির কারবারি এবং ইতিমধ্যে পুলিশের জালে এক নামী সংস্থার নাম ভাঙিয়ে জাল ওষুধ বিক্রি করা হতো বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই পুরো বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। হাওড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে আপাতত। তার নাম বাবলু। আপনাদের জানিয়ে রাখবো, বিহার থেকে কুরিয়ারের মাধ্যমে জাল ওষুধ এ রাজ্যে আমদানি করত বাবলু মান্না তার নাম, এবং আমতা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই লিঙ্কম্যানকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হলো যে এই বাবলু মান্নাকে বেশ কিছুদিন ধরেই ট্র্যাক করছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ড্রাগ কন্ট্রোলের কাছে একটা অভিযোগ জমা পড়ে। কয়েক মাস আগে একটি নামী কোম্পানি যেই ওষুধের জাল বিক্রি করতেন বাবলু, সেই কোম্পানির অরিজিনাল যারা কোম্পানির মালিক তারা কিন্তু সেই কোম্পানি বেশ কিছুদিন ধরেই এই ওষুধটাকে ট্র্যাক করছিল এবং কলকাতার কয়েক জায়গায় সেই কোম্পানির যখন জাল ওষুধ তারা পান বেশ কিছু মেডিসিন শপে, তখন তারা স্বাস্থ্য দপ্তরে একটা কমপ্লেন করেন এবং সেই বেসিসে কিন্তু তদন্ত শুরু হয়। তদন্ত শুরু করতে গিয়ে দেখা যায় যে এই ওষুধগুলো কোথা থেকে পারচেজ করা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে, সেই হিসাবে তারা কিন্তু যখন সেগুলোকে ফলো করে, সেগুলো ফলো করতে করতে তারা বাবলুর কাছে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে তারা যখন তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পরই তারা জানতে পারেন যে তার কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার কাছে যে ক্যাশ মোমো এবং বিভিন্ন ডেলিভারি স্লিপ পাওয়া যায়, সেই স্লিপগুলো দেখে তারা বুঝতে পারেন যে এইগুলো এসছে বিহার থেকে। বিহারের যে লাইসেন্স নাম্বার এবং যে ঠিকানা দেয়া ছিল, সেই ঠিকানায় যখন বিহারের কাউন্টার পার্টকে পুরো বিষয়টি জানানো হয়, বিহার ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকেও সেখানে যাওয়া হয় এবং সেখানে গিয়ে যখন তারা খোঁজ করেন তখন জানা যায় যে লাইসেন্স নাম্বার এবং যে জায়গার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, ঠিকানাটা দেওয়া হয়েছে, দুটোই কিন্তু ভুয়ো ছিল। তারপরেই তারা পুরো বিষয়টি জানায় এবং এরপর তারা খোঁজ নিতে শুরু করেন। যখন রাজ্যের ড্রাগ কন্ট্রোল যখন এই বিষয়টি জানতে পারে, জানার পর তারা যখন তদন্ত শুরু করে, তারা জানতে পারেন যে প্রায় 1,86,00,000 টাকা, 1,86,00,000 টাকার এরকম জাল ওষুধ তিনি নিয়েছেন। তাকে জেরা করার পর জানা যায় যে তিনি এই ওষুধ এরকম এইভাবে অর্ডার দিতেন এবং তারপর কুরিয়ারের মাধ্যমে তার কাছে এই ওষুধ এসে পৌঁছাতো। এই ওষুধ তার কাছে কি করে এসে পৌঁছাতো, কোথা থেকে আসতো, সেই বিষয়টা এখন স্বাস্থ্য দপ্তরের কাছে জানার সব থেকে বেশি প্রায়োরিটি রয়েছে। তার থেকেও বড় প্রায়োরিটি হয়েছে 20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করতে পারলেও বাকি যে 1,50,00,000 টাকা বা 60 লাখ টাকার মতন ওষুধ যেটা বাজারে রয়েছে, সেই ওষুধ কোথায় কোথায় গেছে, কারা কোন কোন জেলায় সেগুলো সাপ্লাই হয়েছে বা কোথায় কোথায় সেই ওষুধগুলোকে পাঠানো হয়েছে, সেইটাকে ঘিরে বের করাটা এখন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। কোথায় কোথায় সেগুলোকে দেওয়া হয়েছে, তারা সেই স্লিপ দেখে দেখে তারা কিন্তু সেই জায়গাগুলোতে এখন তারা বলার চেষ্টা করছেন এবং এই ওষুধগুলো যেখান থেকে এসছে, যেই ওষুধগুলো, এবং এই ওষুধটা খুবই নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং প্রত্যেকের বলা যায় যে প্রতিনিয়ত মানে নিত্য প্রয়োজনীয় একটা ওষুধ, যেই ওষুধটাকে তারা জাল করেছেন এবং এইভাবেই জাল করে তিনি বিক্রি করতেন। কোথা থেকে এই ওষুধটা এসেছিল বা কারা এই ওষুধটা তৈরি করেছিল, সেটাও একদিকে যেরকম জানার কথা, তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই ওষুধটা কোথায় তিনি এখনো পর্যন্ত সাপ্লাই করে দিয়েছেন, ডেলিভারি কোথায় কোথায় করেছেন এই প্রায় 1.5 কোটি টাকার ওষুধ, সেইটাকে বের করা এখন সব থেকে বড় চ্যালেঞ্জিং এর কাজ এবং সেই কাজটা ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর শুরু করে দিয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, জাল ওষুধ বিক্রির কারবার এবং হাওড়ার আমতা থেকে গ্রেপ্তার করা হয়েছে লিঙ্কম্যানকে। ধৃতের নাম বাবলু মান্না এবং যেমনটা জানা যাচ্ছে যে বিহার থেকে কুরিয়ারের মাধ্যমে জাল ওষুধ এ রাজ্যে আমদানি করত বাবলু। এভাবে প্রায় 1,86,00,000 টাকার ওষুধ আমদানি করা হয়েছিল এবং অভিযুক্তের বাড়ি থেকে ইতিমধ্যে 20 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ওষুধ সংস্থাটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছে তাদের সংস্থার নাম ভাঙিয়ে ওষুধ বিক্রি করা হচ্ছে এবং বাকি 1,66,00,000 টাকার ওষুধ কোথায় গেল এবং এই পুরো
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।